পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলানোর বিধান কি জন্য বলেন তো? আমরা তো পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলাতে বললেই আহলে হাদিস বলে আমাদেরকে দূরে সরিয়ে দেন। কিন্তু আপনি কি জানেন এটা ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রতীক? উত্তম সমাজ গঠনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার একটা উত্তম প্রতীক। একজন চায়ের দোকানদার, একটা চায়ের দোকানদার আর একটা পাঁচতলা বিল্ডিং এর মালিক আর একটা রিক্সা চালক, তিনজনের মধ্যে সমাজের মানুষ পার্থক্য করে কিনা? পার্থক্য করে কিনা? পার্থক্য করে না। একজন আর একজনের সাথে হাত মিলাতে চায় না। ড্রাইভার ঘুরে এসে গাড়ির দরজা খুলে দিলে তারপরে গাড়ির মালিক গাড়ি থেকে নামে কিনা? এখন বলেন তো ওই ড্রাইভার আর ওই মালিক মসজিদের মধ্যে ঢুকেছে, ওই চায়ের দোকানদার ওই 10তলা বিল্ডিং এর মালিক আর ওই রিক্সাওয়ালা মসজিদের মধ্যে ঢুকেছে। এই পাঁচজন ঢুকার পরে যদি পায়ের সাথে পা আর কাঁধের সাথে কাঁধ মিলাই, বলেন তো অহংকার আর থাকে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? মান সাদ্দা ফুরজানান ফি সাফফিন, যে ব্যক্তি কাতারে কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলাবে, আল্লাহ রাসূল বলছেন রাফাল্লাহু বিহি দারাজাতান, মহান আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবে। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। কেন বলেছেন? সামাজিক ঐক্য রক্ষার জন্য। আপনি যে ভেদাভেদ ভুলে গিয়ে, অহংকার ভুলে গিয়ে, সবকিছু তছনছ করে দিয়ে আপনি মসজিদের বাহিরে ছিলেন ড্রাইভার আর গাড়ির মালিক, মসজিদের বাহিরে ছিলেন চায়ের দোকানদার, বা আপনি জুতা সেলাই করেন, বা আপনি রিক্সাওয়ালা, বা আপনি পাঁচতলা বিল্ডিং এর মালিক, বা আপনি কোটি কোটি টাকার মালিক, এই যে পার্থক্য মসজিদের ভিতরে ঢুকে সব ভেদাভেদ ভুলে গিয়ে পায়ের সাথে পা আর কাঁধের সাথে কাঁধ মিলিয়ে ভাবতেছেন তুমিও যে মানুষ আমিও সেই মানুষ, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকে সে আল্লাহ সৃষ্টি করেছে, তোমার গায়ে যে রক্ত মাংস আমার গায়ে একই রক্ত মাংস, তোমার কবরের ডিজাইন একই আমার কবরের ডিজাইন একই, আসো কাঁধের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলিয়ে নিজেদের মাঝের ভেদাভেদ গুলা ভুলে যায়। সুবহানাল্লাহ। 50 জন শহীদের মর্যাদা ডুবে যাওয়া সুন্নাত চালু করার জন্য পাবেন, জান্নাতে ঘর নির্মাণ হবে, কিয়ামতের মাঠে মর্যাদা বৃদ্ধি প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। সালাতে একগ্রতা বৃদ্ধি পাবে। আপনি তো শুধুমাত্র একটা হাদিস শুনেই হানাফি আর আহলে হাদিস ভাগ করে ফেলেন। আপনি এভাবে ব্যাখ্যা নিয়েছেন কোন সময়? এটা সামাজিক ঐক্য প্রতিষ্ঠান, আর মসজিদের মধ্যে এসে বলতেছেন যে তোর পাঁচ সাথে আমার পা মিলানো এটা জায়েজ নেই। মুরব্বির পাঁচ সাথে পা মিলানো যায় নাকি? তার মানে এসে অপব্যাখ্যা শুরু করে দিয়েছেন। মনে রাখার চেষ্টা করবেন, সামাজিক ঐক্য রক্ষার জন্য সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। সালাতের প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। আমি যেভাবে ব্যাখ্যা দিলাম প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। প্রত্যেকটা ব্যাখ্যা নিয়ে আপনি যদি সালাত আদায় করতে পারেন তাহলে প্রশান্তিতে আপনি সালাত আদায় করতে পারবেন।